নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আর কয়েকটা দিন পরেই বড়দিন বা ক্রিসমাস। এবারে ক্রিসমাসে চিনি আর ময়দা ছাড়া একটা কেকের রেসিপি আপনাদের শেয়ার করছি। বানাচ্ছি আমি বানানা কোকো কেক। এই রেসিপিটা ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়ি, কিভাবে আজকে বানানা কোকো কেক বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক। বানানা কোকো কেক তৈরি করার জন্য আমি এখানে 3টে একদম পাকা সিঙ্গাপুরি কলা নিয়েছি, আর নিয়েছি 3 টেবিল স্পুন কোকো পাউডার, আর নিয়েছি 2টো মুরগির ডিম। আমি এখানে সিঙ্গাপুরি কলা দিয়ে কেকটা বানাবো। আপনারা যে কোনো কলা দিয়েই বানাতে পারেন, তবে অবশ্যই কিন্তু পাকা কলা নেবেন। এবার আমি প্রথমে কলার খোসা ছাড়িয়ে কলাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সব কটার কলার খোসা ছাড়িয়ে কলাগুলোকে টুকরো করে কাটা হয়ে গেছে। এবার একটা কাচের বোলের মধ্যে কলার টুকরোগুলোকে তুলে রাখছি। সমস্ত কলার টুকরোগুলো কাচের বাটির মধ্যে তোলা হয়ে গেছে। এবার একটা ম্যাশার দিয়ে আমি কলাগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের কাছে এরকম ম্যাশার না থাকলে এরকম কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এবার কলাগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশার দিয়ে কলাটা খুব ভালো করে আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি কলার পেস্টের মধ্যে 2টো ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম। ডিম দুটোকে কলার পেস্টের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। কলার পেস্টের মধ্যে ডিমগুলো যত ভালোভাবে ফেটাতে পারবেন, কেকটা ততটাই স্পঞ্জি আর সফট হবে। কলার পেস্টের মধ্যে ডিমগুলো আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। দেখুন, একদম স্মুথ করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কোকো পাউডার, আর দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, দিয়ে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারের মধ্যে সমস্ত উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু নাটস অ্যাড করব। নিয়েছি এখানে 8-10টা কাজু বাদাম, আর নিয়েছি 6-7টা আমন্ডস। আপনারা আপনাদের এখানে পছন্দ মতন আপনারা নাটস ব্যবহার করতে পারেন। আপনারা এখানে আখরোটও দিতে পারেন। এবার আমি নাটসগুলোকে খুব ভালো করে টুকরো করে নিচ্ছি। নাটসগুলোকে খুব ভালো করে আমার কুচানো হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে নিয়ে কেকের ব্যাটারের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারের মধ্যে নাটসগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কেকটাকে বেক করার জন্য আমি আগে থেকে কড়াইটাকে প্রিহিট করে নিচ্ছি। কড়াইয়ের মাঝখানে আমি লবণ দিয়ে দিলাম। লবণের পরিবর্তে আপনারা স্ট্যান্ডও বসাতে পারেন। লবণটাকে হাত দিয়ে চারিদিকে আমি স্প্রেড করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি কড়াইটাকে প্রিহিট করে নিচ্ছি। কড়াইটা প্রিহিট হোক, ততক্ষণে আমি কেক টিনের মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে কেক টিন নিয়েছি, আপনারা যে কোনো অ্যালুমিনিয়ামের টিফিন বক্সও নিতে পারেন। কেক টিনের মধ্যে খুব ভালো করে অয়েল ব্রাশ করার পর আমি একটা বাটার পেপার বসিয়ে দিলাম।
বাটার পেপারের উপরেও আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। কেক টিনের মধ্যে ভালো করে আমার অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবারে কেক টিনের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি, তবে পুরোটা ঢালছি না, অল্প একটু ফাঁকা রেখে দিচ্ছি, কারণ কেকটা বেকিং এর পর কিন্তু অনেকটাই ফুলে যাবে। কেকের ব্যাটারটা আমি এবার কয়েকবার ট্যাপ করে দিচ্ছি যাতে এয়ার বাবলস গুলো বেরিয়ে যায়। এবারে কেক টিনটা আগে থেকে প্রিহিট করা কড়াইয়ের মাঝখানে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি 40 মিনিট বেক করে নিচ্ছি। আর এই লিডের ফুটোটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। 40 মিনিট হয়ে গেছে, ইন্ডাকশনের সুইচ অফ করে দিয়েছি। এবার ঢাকা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে দেখে নিচ্ছি। দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিন বেরিয়ে আসছে, তার মানে কেকটা একদম পারফেক্ট বেক হয়েছে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটাকে আমি ডিমোল্ড করে নেবো। ছুরি দিয়ে একটু সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছুরি দিয়ে আমার সাইডগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার একটা প্লেট চাপা দিয়ে এভাবে উল্টে দিলাম। দেখুন কেকটা সুন্দর ডিমোল্ড হয়ে গেল। এবার বাটার পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। বাটার পেপারটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার কেকটাকে আমি সোজা করে দিলাম। এবার কেকের উপরে কাজু আর কলা স্লাইস দিয়ে আমি ডেকোরেশন করে দিচ্ছি। কেমন লাগলো আজকের ময়দা, চিনি, তেল, বাটার ছাড়া এই বানানা কেকের রেসিপি? আপনারাও যারা ময়দা, চিনি, তেল, বাটার খেতে চান না, তারা একবার এভাবে বানানা কেক বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।